নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আপনারা শুনছেন, আমাদের ভালো লাগছে। যারা আমাদের চ্যানেল আজকে নতুন, আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ তাতে আপনি যেমন নোটিফিকেশন পাবেন। আমরা তো কেবল এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি তা নয়, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমরা আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। সেই সকল নোটিফিকেশন পেতে এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নোটিফিকেশন পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনি যেমন নোটিফিকেশন পাবেন, আমরাও তেমনভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে নির্ভর করেই, তাকে পাথেয় করেই আমরা শুরু করছি আজকের এই পাঠ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 20তম পর্ব। গতকাল পর্যন্ত আমরা বিদ্যাসাগর এবং শ্রী শ্রী রামকৃষ্ণ যে দেখা হয়েছে, যে সাক্ষাৎ হয়েছে, তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে, এই দুই যুগপুরুষের কথাবার্তার মধ্যে দিয়ে আমরা সেই সময়টাকে বোঝার যেমন চেষ্টা করেছি, ঠিক তেমনি আমাদের এই যে ধর্ম, এই ধর্মের বিভিন্ন জটিল তত্ত্ব যে রয়েছে তার সহজ ব্যাখ্যা, সহজ সরল ব্যাখ্যা আমরা জানতে পেরেছি এই দুই যুগ পুরুষের সঙ্গে যখন দেখা হয়েছিল সেই মুহূর্তটা। আজকে আমরা দেখে নেব যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে কিভাবে সময় কাটাচ্ছেন। এবং এই যে পাঠ, বা আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অবশ্যই পাঠ করুন অথবা শ্রবণ করুন। তার কারণ আমরা অনেক জটিল বিষয়, অনেক কঠিন বিষয় জেনে নিতে পারি এই পাঠের মধ্যে দিয়ে। যা আমাদের কাছে অনেক জটিল কঠিন মনে হয়, ঠাকুর কিন্তু তা সহজ সরল ব্যাখ্যা দিয়েছে। আসুন এবার আমরা দেখে নিই এখানে ঠিক কি ঘটনা ঘটছে। এই বিদ্যাসাগরের বাড়ি থেকে ফিরে আসার পর ঠাকুর যখন সময় কাটাচ্ছেন নরেন্দ্রনাথ এবং তার অন্তরঙ্গ যে সকল বন্ধু বান্ধবরা রয়েছে, পরিচিতরা রয়েছে, তাদের সঙ্গে যখন সময় কাটাচ্ছেন তখন কি ঘটছে এবং আমরা কি জানতে পারছি। আচ্ছা, এই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্তি সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। আচ্ছা, প্রসঙ্গত একটা কথা বলি যে যখন আমরা এখানে কোনো নাম পাই, যখন কোনো তত্ত্ব পাই এবং যখন আমরা কোনো শব্দ পাই যা কিছুটা জটিল মনে হতে পারে, আমরা কিন্তু তার ব্যাখ্যা দিই। এই ব্যাখ্যা দেওয়ার ফলে হয়তো আমাদের পাঠটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, তার গতি একটু কমে যাচ্ছে, কিন্তু ব্যাখ্যাটা আমরা দিই। আর আজকেও আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি কিছু জিনিস জানতে পারবেন। এই যে কেদারের সঙ্গে যে উৎসব, যে কেদার যে দক্ষিণেশ্বর উৎসব করেছে, এই কেদারের পরিচয় আমরা এর আগে দিয়েছি, আর আজকে আমরা দেখবো মাস্টার এখানে দিচ্ছেন, তাই আমরা নতুন করে কেদারের এই পরিচয় আর দিচ্ছি না। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কইতেছেন। আজ রবিবার, অমাবস্যা, 29শে শ্রাবণ, 1289, 13ই অগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইবে। ঠাকুরের এই যে যখন অমৃত কথা এই লিখছেন শ্রীম, তিনি তো নোট করে রেখেছিলেন, তখন প্রত্যেকটি দিনাঙ্ক এবং সময় তিনি কিন্তু উল্লেখ করে দিয়েছেন। ফলে সেই সময়টা আমাদের কাছে, যে সময় ঠাকুর তার ভক্ত এবং বিভিন্ন জনের নাম তিনি এখানে উল্লেখ করে দিচ্ছেন, ফলে সেই সময়টা আমাদের কাছে কি হয়, ধরা দেয়, আমরা সেই সময়টাকে বুঝতে পারি। এবং এই কথার মধ্যে দিয়ে আমরা সেই সময়ের আমাদের এই যে বঙ্গজীবনের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যে পরিস্থিতি, সেইটা কিন্তু আমরা বুঝে নিতে পারি। ফলে কেবল যে ঠাকুরের বাড়ি তা তো নয়, এটি সেই সময়ের একটি জীবন্ত দলিল। তাই বারবার বলি যে আপনারা অবশ্যই এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করুন, অথবা পাঠ করা সম্ভব না হলে অবশ্যই শ্রবণ করুন। তাহলে চলুন
আমরা সময়টা দেখলাম কোন সময় ঠাকুর এখানে বসে আছেন, কোন দিন এই বিভিন্ন ভক্ত সঙ্গে ঠাকুর মিলিত হয়েছেন, বা কোন দিনের কথা এই শ্রীমা বলছেন। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন। অনেকদিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। এই যে একটি বর্ণনা দিলেন, এবং এখানে যে নামগুলো আমরা পাচ্ছি তাদের পরিচয় এর আগে আমরা পেয়ে গিয়েছি, ফলে নতুন করে আর সেই পরিচয় আমাদের দেওয়ার প্রয়োজন নেই। যারা তাদের পরিচয় জানতে চান তারা আমাদের অতীতের যে পর্বগুলো, সেই পর্বগুলো আপনারা শুনে নিতে পারেন, কারণ আমরা প্রতিটি পর্ব আমরা আমাদের প্লেলিস্টে যোগ করে রেখেছি, সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন। আচ্ছা, আজকে এই যে এখানে ঠাকুর এবার কি বিষয়ে কথা বলবেন? ঠাকুর বিষয়ে কথা বলবেন সমাধি তত্ত্ব ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। এই যে ঠাকুরের মনটা যে কত উদার ছিল, আমরা ঠিক এই পর্যায়টা পড়লে আমরা আরো একবার বুঝে নিতে পারি। প্রত্যেকটা ধর্মকে তিনি কতটা সম্মান করতেন, এবং তিনি একটা কিন্তু উদার পন্থে তিনি এই কথা বলেছেন যে প্রত্যেক ধর্মেই কিছু ভুল রয়েছে, সেইটি হিন্দু ধর্মেও রয়েছে। এই কথাটা কিন্তু ঠাকুর যেমন বলতেন, তেমনি এই কথাটাও বলতেন যে যে কোনো ধর্মের মধ্যে দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই তারই কথা বলে। দেখুন কি সুন্দর বলছে আমরা, এবং সমাধি তত্ত্ব নিয়ে ঠাকুর কি বলছেন সেটি আমরা এখন পড়ি। ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন, বলিতেছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? দেখুন ঠাকুর বলছেন যে আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভনভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছিলেন। তাহাকে বলিতেছেন, যে মানুষের একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ, এবার সেই ওস্তাদ আজকে যাকে এনেছিলেন, এই গান এসেছেন, গান গেয়েছেন, এই যে আজকে যে কেদার যে উৎসবটি আয়োজন করেছিল, সেখানে সেই রাম তাকে নিয়েছিল, সেই ওস্তাদকে। ওস্তাদ হচ্ছে যিনি গানে পারদর্শী, এবং এটি একটি গান গেয়ে একটা যে উপাধি অর্জন করা যায়, সেই হচ্ছে ওস্তাদ। তা তিনি গান গেয়ে সেই ওস্তাদি দেখিয়েছেন, ঠাকুর খুশি হয়েছেন। তা ঠাকুরকে সে জানতে চাইছেন যে মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ ভক্তি সার, ঈশ্বর তো সর্বভূতে আছেন। এরপরেই তিনি নিজেই প্রশ্ন করছেন এবং উত্তর দিচ্ছেন, আসলে যে প্রশ্নের মধ্যে দিয়ে আমরাও জানতে পারি সকল কথাই। তিনি বলছেন,
তবে ভক্তি কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদার আদি ভক্তদের প্রতি। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। একটু আগেই বলছিলাম আপনাদেরকে যে ধর্ম সম্পর্কে ঠাকুর কি সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন, ঈশ্বরকে লাভের সম্পর্কে ঠাকুর কি সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন, এবং প্রত্যেকটি ধর্মকে তিনি কিরকম সম্মান করতেন। দেখুন, আমরা এই যে এবং সর্বধর্ম সমন্বয় আমরা যে পর্বটার নাম দিয়েছি, এই পর্বটার নাম দেখুন, এখানটা পড়লে আমরা বুঝতে পারি। ঠাকুর বলছেন কেদারের ভক্তদের প্রতি, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে উঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা দড়ি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, আর দড়ি দিয়ে উঠতে পারো, আবার একটা আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল আছে, কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে। সবাই বলে আমার ঘড়ি ঠিক আছে, ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এসব স্পষ্ট বলে তাকে ডাকে, আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করে? বাবা জানেন যে ওরা সবাই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। কি অসাধারণ একটি মানে আমরা একটি ব্যাখ্যা পেলাম ধর্ম নিয়ে। কত সহজ আমাদের এই ঠাকুরের মুখের এই ব্যাখ্যা কি হয়, অতি সহজ, এতটাই সহজ সরল ভাবে করেন যে কঠিন কঠিন যা তত্ত্ব কথা, যা বিভিন্ন গ্রন্থ পড়েও আমরা আয়ত্ত করতে পারি না, অনেক জটিল ভাবে লেখা থাকে বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন শাস্ত্রজ্ঞরা লিখেছেন। ঠাকুর কিন্তু আমরা আমাদের জীবনের বিভিন্ন সাধারণ বিষয়কে উপমার ব্যবহার করে সেই সকল জটিল তত্ত্ব, জটিল ব্যাখ্যা আমাদের কাছে সহজ থেকে সহজও করে তোলে। আর তাই আমরা জেনে নিতে পারি যে ঈশ্বর লাভের উপায় কি, যে এবং আমাদের মধ্যে অনেক সংশয়, অনেক দ্বিধা থাকে যে ঈশ্বরকে আমি কিভাবে ডাকবো, ঈশ্বর কি আমার ডাকে সাড়া দেবেন, কোন উপায়ে আমি ঈশ্বরের কাছে যাব। ঠাকুর তার সমাধান করে দিচ্ছেন এবং কিরকম সুন্দরভাবে বলছে দেখুন, যে সব ধর্মই সত্য। এবার কিভাবে যাব, মূল কথাটা ছাদে পৌঁছানো, এবং ছাদে পৌঁছানোর জন্য আমরা কাঠের সিঁড়ি ব্যবহার করব না বাঁশ ব্যবহার করব না পাকা সিঁড়ি ব্যবহার করব, যা খুশি ব্যবহার করতে পারি, ছাদে পৌঁছতে হবে। এইবার যার যেটা থাকতে হবে সেটা হচ্ছে ব্যাকুলতা থাকতে হবে। ঈশ্বরের প্রতি যদি ব্যাকুলতা থাকে তাহলেই কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। যেভাবে খুশি ডাকা যেতে পারে। সত্যিই তো, পরিবারে যিনি কর্তা বাবা, বাবাকে যখন বাবার অনেকগুলো সন্তান থাকলে বড় ছেলে যারা তারা স্পষ্টভাবে উচ্চারণ করে বাবা, আর যে ছোটটি কেউ ডাকে বা কেউ ডাকে পা, তাতে কি বাবা মানে বাবা কি তার ডাকে সাড়া দেয় না? নিশ্চয়ই দেয়। ঠাকুর বলছেন সেরকমই আমরা যদি ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকি, যেভাবেই ডাকি না কেন তিনি অবশ্যই সাড়া দেবেন। এই যে ঠাকুর এরপরেই বলছেন, আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে, এক পুকুরে চারটে ঘাট। হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরাজেরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে, এই যে অধ্যায়টা আমরা পড়ছি, এরপরে হচ্ছে
দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা জানব সাধনা ও যোগ তত্ত্ব এবং কামিনী কাঞ্চনী যে আমাদের যোগের ব্যাঘাত হয় সে বিষয়ে আমরা জানব। আবার যথারীতি শ্রীম দিন সময় উল্লেখ করে দিয়েছেন, ফলে আমাদের বুঝে নিতে সুবিধা হয়। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9 ভাদ্র 1889, শ্রাবণ শুক্ল দশমী তিথি 24 আগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মশাই, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বে লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কইতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদ বন্দনা করিলেন। ঠাকুর সহাস্য বদনে মাস্টারকে বলিতেছেন, আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখিবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত কেবল চাপা রেখে রয়েছে। কতকগুলি সৎকাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছে। জানতে পারলে সব ছেড়ে, কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে ইচ্ছা হয়। যথারীতি এর আগের দিন আমরা দেখেছি, গতকালই আমরা সেই পর্ব শেষ করেছি যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের দেখা হয়েছে। শ্রীরাম ও কৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি ছোট মূল্যায়ন তার সামনেই করেছেন। যেমন আজকে আবার দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মনে যে ভক্তি রয়েছে, সেই ভক্তির কেন সেই ভক্তি চাপা পড়ে রয়েছে, কেন তার প্রকাশ হচ্ছে না, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কতটা উদার, কতটা মহান, তারও ব্যাখ্যা ঠাকুর কিন্তু আবার আজকে আরেকবার দিলেন। বলছেন যে তার মনের মধ্যে তিনি উপলব্ধি করেছেন যে বিদ্যাসাগরের মনের মধ্যে কিন্তু সেই ভক্তি রয়েছে, সেই যা প্রকাশ হয়, তৈরি হয় সৎ কাজের মধ্যে দিয়ে, দয়ার মধ্যে দিয়ে, দানের মধ্যে দিয়ে। ঈশ্বরকে লাভ করার যে উপায়, সেই উপায় কিন্তু সেই বিদ্যাসাগর তৈরি করে রেখেছেন, কেবল চাপা পড়ে রয়েছে। এই চাপা পড়াটাকে একটু যদি খুঁচিয়ে দেয় তাহলেই তা কিন্তু বেরিয়ে আসে। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কইতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। সাধনা কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য, এই বিষয়ে এবার বলছেন ঠাকুর। শ্রীরামকৃষ্ণ, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার, সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হয় না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাজ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝি দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর হয় না। যদি বাঁক পার হয় আর অনুকূল হাওয়া বয়, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও যোগ তত্ত্ব, যোগভ্রষ্ট, যোগাবস্থা, যোগের ব্যাঘাত। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে, হয়তো ভোগের কামনা বাসনা ছিল, সেইগুলি হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। সটকা কল জানো? এই সটকা কল কি?
সেই সটকা কল এরপরই ঠাকুর নিজেই বলছেন, তা মাস্টার আজ্ঞে না, দেখি নাই, শ্রীরামকৃষ্ণ ও দেশে আছে, বাঁশ নুয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া থাকে, মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে। যেমনই উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপ হয়ে যায়। নিত্যি একদিকে ভার পড়লে নিচের কাটা উপরের কাটার সঙ্গে এক হয় না। নিচের কাটাটি মন, উপরের কাটাটি ঈশ্বর। নিচের কাটাটি উপরের কাটার সহিত এক হওয়ার নাম যোগ। আশা করি এর ঠাকুর এত সুন্দর বলেছেন যা আমাদের আর দ্বিতীয়বার পড়তে বা শুনতে বা তার বিস্তারিত ব্যাখ্যা আসলে করতে হয় না। এই যোগ কাকে বলে সেই নিয়ে, যে এত সুন্দর ওই সটকা কল দিয়ে মাছ ধরার সেই ছিপ, তাই দিয়ে যে উদাহরণ দিলেন, তারপরে আমাদের এই যোগ সম্পর্কে নতুন করে আর আমাদের ব্যাখ্যা শোনা বা পড়তে হয় না। হ্যাঁ, তা এরপরে আমরা দেখি কি বলছেন, যে যোগের ব্যাঘাত কিভাবে হয়। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে। আসলে ঠাকুর বারবার যে কথাটা বলেছেন, সে কামিনী কাঞ্চনকে তিনি বারবার ত্যাগ করতে বলেছেন। এই কামিনী কাঞ্চনী হচ্ছে আমাদের, ঠাকুর বলছেন যে কামিনী কাঞ্চনী, সত্যিই তাই, কামিনী কাঞ্চনী হচ্ছে আমাদের সর্বনাশের মূল। আমাদের যে ঈশ্বর সাধনা বা যে কোনো কাজেরই সর্বনাশ করেন হচ্ছে এই কামিনী কাঞ্চন। কি বলছেন এরপরেই, এই যারা কামিনী কাঞ্চন আসক্তি, বিশেষ করে কামিনীতে যারা আসক্তি, তাদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন যে কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে, রক্ত মাংস চর্বি নাড়ি ভুঁড়ি কৃমি মুদ বিষ্ঠা এইসব। এই শরীরের উপর ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল সাচ্চা জৌরির পোশাক পরব, আঙ্গুলে আংটি নেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। এই গল্পটা শুনুন, এইটা খুব সুন্দর গল্প। ঠাকুরের একবার ইচ্ছে হয়েছিল যে এই যে ফরাসে মানে ফসফা যে বসে তাকিয়ায় বসে বেশ সেই যে বাবুরা যে নল দিয়ে তামাক টানে, হুঁকো খায়, সুন্দর করে বসে সেজেগুজে থাকে, জরির পোশাক পরে, হাতে সোনার আংটি পরে, ব্যাপারটা কি, তাতে কি হয়? সঙ্গে সঙ্গে যেমন ভাবা ঠাকুর, তিনি মথুর বাবুকে বললেন যে মথুর, এগুলোর আয়োজন করে দাও তো। যথারীতি তার আয়োজন হলো, মথুর বাবু আয়োজন করলেন। এবার ঠাকুর তাতে বসলেন, বসে সেই বড় তাকিয়ায় বসে হেলান দিয়ে, সেই বড় বাবুদের মতন হেলান দিয়ে আধ শোয়া হয়ে গড়গড়ায় টানলেন, টেনে বললেন ও ব্যাপারটা এই, বলে তিনি তা রেখে দিলেন। অর্থাৎ একবার পরখ করে দেখে নিলেন। তাই সেই গল্পটা এখানে আমরা পাবো। ঠাকুর বলছেন আমি রাজস্বিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল সাচ্চা জৌরির পোশাক পরব, আংটি আঙ্গুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। সাচ্চা জরির পোশাক পরলাম, এরা মথুর বাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পর মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক। তখন সেগুলিকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগে না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম, আর মন উঠে নাই। তা এইভাবেই আসলে এই গল্পটা বলছেন শ্রী রামকৃষ্ণ, বলছেন এই গল্পটা এই কারণেই যে কামিনী কাঞ্চনকে ঠিক এইভাবেই ত্যাগ করতে হবে। আর সত্যি যদি আমরা এই ত্যাগ করব, আজকাল ত্যাগ করব, কাল ত্যাগ করব, এরকম ভাবে তো হয় না। ত্যাগ মানে ত্যাগ, মুহূর্তে ত্যাগ করে ফেলতে হবে। ভোগ তো অনেক হলো। সেই শ্রী রামকৃষ্ণ সেই কথাটাই বলছেন যে তিনিও একদিন এরকম ভাবে, একটা দিনের জন্য এরকম রাজসিক ভাবে আরোপ করেছিলেন। এই রাজসিক ভাব কি? রাজসিক ভাব হলেই কথা হয় তামসিক ভাব।
তামসিক ভাব আসলে সাত্ত্বিক ভাব। এই তিনটি নিয়ে আমরা আমাদের একটি পর্ব করেছি। আমাদের গত সপ্তাহে তা আমরা সম্প্রচার করেছি, আপনারা শুনে নিতে পারেন। তা সেই বলছেন যে কিভাবে সেগুলো ত্যাগ করতে হবে, এবং এই ত্যাগ করলে কিন্তু যোগের যোগ করা যাবে, সাধনা করা যাবে। এরপরেই শ্রীমা লিখছেন, সন্ধ্যা আগত, ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মণির সহিত নিভৃতে কথা বহিতেছেন। এই মণি সম্পর্কে একটু বলি। এই মণি হচ্ছে আসলে মণি মল্লিক বা মণিমোহন মল্লিক, মুনিলাল মল্লিক, এই বিভিন্ন নামে তিনি পরিচিত ছিলেন। তা ইনি একজন ওই সিঁদুরিয়াপটি নিবাসী একজন ব্রাহ্ম ছিলেন। এবার ঠাকুরের প্রতি তিনি আকৃষ্ট হলেন কি করে? তা এই যে ৬০-৬৫ বছরের বৃদ্ধ মণিমোহন মল্লিক ছিলেন ব্রাহ্ম সমাজভুক্ত, এবং মানুষ হিসেবে তিনি কিন্তু খুব হিসেবি ছিলেন, খুব হিসেবি। যে কিন্তু এই যে এত একজন হিসেবি মানুষও পরবর্তীকালে ২৫,০০০ টাকা দরিদ্র বালকদের ভরণ পোষণার্থে দান করেছিলেন। আর তা কারণ কি? কারণ হচ্ছে এই যে ঠাকুরের সান্নিধ্যে এসে তিনি বুঝতে পেরেছিলেন যে কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করতে হবে। এবার ঠাকুরের কাছে এসেছিলেন কেন? তার একটি যুবক পুত্র ছিল, সে মারা গিয়েছিল। মারা যাওয়ার পর তার হৃদয় শোকে আকুল হয়ে ওঠে, আর তখনই তিনি ঠাকুরের কাছে আসেন, এবং ঠাকুরের কথামৃত ও ভজন গান শুনে তার শোক কিছুটা প্রশমিত হয়। তখন তিনি বলেন যে তিনি জানতেন যে ঠাকুর ছাড়া তার শোকের আগুন আর কেহ নেভাতে পারবে না। তা ব্রাহ্ম সমাজের যে বাৎসরিক উৎসব, সেই সময় মণি মল্লিক ঠাকুরকে তার গৃহে আমন্ত্রণ করেন। ঠাকুর তার গৃহে মাঝে মাঝেই যেতেন, এবং সেখানে গিয়ে ভাবে তিনি নৃত্য গীতা আদি করতেন, এবং কখনো কখনো সমাধিস্থ হতেন। ঠাকুর যাদেরকে আপন করে নিয়েছিলেন, এই মণি মল্লিক হচ্ছে তাদের মধ্যে একজন ছিলেন। এবং ঠাকুরের সান্নিধ্যে কিন্তু তার আত্মিক, সামাজিক এই দুটি চেতনাই জাগ্রত হয়। এবং সেই হিসেবে মানুষটা পরবর্তীকালে আপনারা ভাবুন যে সেকালের ২৫,০০০ টাকা, সেই ২৫,০০০ টাকা যখন মানুষের মাইনে ছিল হচ্ছে মনে হয় ১-২ টাকা, সেই সময় ২৫,০০০ টাকা তিনি দান করেছিলেন। কাদের উদ্দেশ্যে? দরিদ্র বালকদের ভরণ পোষণের জন্য। তা সেই মণি মল্লিক সম্পর্কে আমরা একটু জানলাম যে সন্ধ্যা আগত সেই মণি মল্লিকের সঙ্গে ঠাকুর নিভৃতে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, যোগীর মন সর্বদা ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ, চক্ষু ফেল ফেলে, দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে। পাখি যখন ডিমে তা দেয় তখন দেখবেন তার মাথাটা উঁচুর দিকে হয়ে থাকে, এরকম ছবি আমরা দেখেছি। মাথাটা উঁচুর দিকে হয়ে থাকে। তেমনি ঈশ্বরের যারা যোগী, আমরা যারা আমরা চেষ্টা করি যারা, বা যারা যোগী, সেই যোগীর মন কিন্তু সর্বদাই ঈশ্বরেতেই থাকবে, ঠিক পাখি, এবং সর্বদাই আত্মস্থ হয়ে থাকবে, চক্ষু ফেলে ফেলে থাকে, দেখলে বোঝা যায় যেমন পাখির ডিমে তা দিচ্ছে। সব মনটা সে ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো মণি? যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। তা এখানেই এই দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হচ্ছে। সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের এই পাঠ পর্ব। আমরা আগামীকাল তৃতীয় পরিচ্ছেদ করব, এবং সেখানে আমরা জেনে নেব গুরু শিষ্য সংবাদ এবং তার গোপন কথা। আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লাগছে, তাই প্রত্যেক দিন আপনারা শুনছেন,
আবারও বলি, যারা নতুন, যারা আজকে আমাদের এই পর্বে নতুন এসেছে, প্রথমবার এসেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে আপনি যেমন নোটিফিকেশন পাবেন, ঠিক তেমনই আমরাও আনন্দিত হই, উৎসাহিত হই। সেই উৎসাহে নির্ভর করেই আমরা আবার শুরু করব আগামীকালের পাঠ। আজকে এ পর্যন্তই। ভালো রাখবেন, ভালো থাকবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন।